আসসালামু আলাইকুম। অনেক চিন্তা ভাবনার পরে ডিসিশন নিলাম যে আমার এই পাখিটার যে 4টা ডিম আছে এই ডিমগুলো এখান থেকে বের করে আমি এই হাঁড়িতে দিয়ে দিব। কারণ আমার এই পাখিটা মাথার অবস্থা খুবই ভয়াবহ, মাথার উপরে ঘায়ের মতো হয়ে গেছে। জানি না এটা কেন। এটা ডিম পাড়ার পরে এর আগের বারও 2টা ডিম পাড়ছিল। ডিম পাড়ার পর ও যখন ওমে বসছিল ওই সময়ও ওর এই প্রবলেমটা আমি খেয়াল করছিলাম। তখন আমি ডিমগুলো বের করে ফেলে দিই, কারণ তখন ডিমগুলো ফার্টেল ছিল না। তো এখনও ওর ডিম পাড়ার পরেই কেন এই সমস্যাটা হয়, এটা যদি কারো জানা থাকে আমাকে একটু জানাবেন। যে দেখেন, খেয়াল করতে পারতেছেন কিনা ওর মাথার উপরে অংশটার দিকে পশম নাই। হ্যাঁ, তো আমি এটা আজকেও খেয়াল করলাম। তো আমি এখানে ওর হাঁড়িতে রাখবো না আর কি, ডিম রাখবো না। ডিমগুলো আমি অন্য হাঁড়িতে দিয়ে দিব। দেখা যাক পরবর্তীতে কি হয়। তো কারণ আমার পাখি সুস্থ রাখতে হবে। আমার পাখি সুস্থ থাকাটাই আমার মেইন প্রয়োজন। খাবো পাখি অসুস্থ হয়ে যাক। তো এই যে দেখেন, এই ডিমগুলো এখানে টোটাল 4টা ডিম পারছিল। ডিমগুলো মোটামুটি ফাটেল হয়ে গেছে। আমি আপনাদেরকে যদি একটু দেখাই, বুঝতে পারতেছেন কি জানি না, যে ডিমগুলোর ভিতরে কিন্তু দেখা যাচ্ছে ডিমগুলো ফাটেল হয়ে গেছে। এই যে ডিমটা ফাটেল হয়ে গেছে। হ্যাঁ, ভিতরে কিন্তু বেবি চলে আসছে আলহামদুলিল্লাহ। তো এখন আমি এই ডিমগুলো অন্য হাঁড়িতে দিয়ে দিব, কেননা আমার এই পাখিটার অবস্থা খুবই ভয়াবহ। দেখতে পাচ্ছেন আপনারা, ওর মাথার উপরে গায়ের মতো হয়ে গেছে। যে এটাও আলহামদুলিল্লাহ ফাটেল হয়ে গেছে। আপনারা বুঝতে পারতেছেন কিনা ক্যামেরা খুব ভালো বোঝা যাইতেছে না। এই যে দেখছেন, এটাও কিন্তু ফাটেল হয়ে গেছে। তো আমি 4টা ডিম ওই হাঁড়ির মধ্যে দিয়ে দেব। ওই হাঁড়ির ভিতরে দিয়ে দিলে পরবর্তীতে দেখা যাক, আল্লাহ যদি চায় তো আসবে, আর আল্লাহ যদি না চায় তো আসবে না। আমার এটা নিয়ে কোনো আফসোস নেই। আমার পাখিটা সুস্থ থাকুক, এটাই আমি চাই। আমার মেইন প্রয়োজন আমার পাখিটা সুস্থ থাকুক। তো এই যে দেখেন, এখন আমি এই হাঁড়িটা নামাবো। দেখি এই হাঁড়ির ভিতরের কি অবস্থা। ও তা দিচ্ছে, দেখা যাক কি হয়। তো দেখি এই হাঁড়িটা আগে নামাই, তারপরে দেখা যাক যে এটার ভিতরে কি অবস্থা। দেখেন, আমার এই হাঁড়িটার ভিতরে কিন্তু বৈশাখ তা দিচ্ছে, তো সহজে বের হতে চায় না। সহজে হাঁড়ির ভিতর থেকে বের হতে চায় না। আমার সবগুলো পাখির মধ্যে সেই পাখিটা খুব ভালো ডিম বাচ্চা করে। এটা খুব ভালো ডিম বাচ্চা করে। ও সহজে বের হবে না, বের করতে হবে একটু দাবর দিয়ে। বেরোও, একটু বেরোও। কই বেরোইছ? বেরো, বেরো। হ্যাঁ, থ্যাংক ইউ। এই যে ও 3টা ডিম দিয়ে দিছে আলহামদুলিল্লাহ। দেখা যাক ওর ডিমগুলোর কি অবস্থা। ডিমগুলো খুব আলহামদুলিল্লাহ, এটাও ফাটেল হয়ে আসছে।
এটার ভিতরে ওই যে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এটাও ফাটেল হয়ে গেছে। তো একটা ডিম ফাটেল পাইলাম, দেখি আর বাকিগুলোর কি অবস্থা। আলহামদুলিল্লাহ 2টা ডিম ফাটেল হয়েছে। হ্যাঁ, আর একটা ডিম এখনো ফাটেল হয় না, ওটা সম্ভবত খুব শীঘ্রই পাড়ার কারণে ওগুলো ফাটেল হয় নাই। তোমার কাছে একটা মার্কার ছিল, মার্কারটা দাও তো। হ্যাঁ, মার্কারটা কই? তো আমি এখন এই ডিমগুলো ওর এই হাড়ির ভিতরে দিয়ে দিব। তো দেখা যাক পরবর্তীতে ও তা দেয় কিনা। আমি মার্কার দিয়ে এগুলোকে ছোট্ট করে একটু একটু চিহ্ন দিয়ে দিব, যাতে পরবর্তীতে আমি দেখলে বুঝতে পারি যে এগুলো কতটুকু আসছে, ঠিক হয়েছে বা কাজে আসছে। তো দেখার জন্য আমি একটু মার্কার দিয়ে হালকা করে দাগ দিয়ে দিলাম। বিসমিল্লাহ। তো জানি না ওরা এটা অ্যাকসেপ্ট করবে কি না, আশা করি অ্যাকসেপ্ট করবে। তো দেখা যাক কি হয়। এই যে ডিমগুলোর ভিতরে দিয়ে দিলাম। ওই 4টা ডিমই ফাটেল হয়ে গেছে। 4টা ডিম হয়তো বা খুব শীঘ্রই 2-4-5 দিনের মধ্যে বাচ্চা চলে আসবে। আর বাকি যে এই পাখির যে 3টা, ওই 3টা ফাটেল হবে কবে আমি জানি না। 2টা ফাটেল হয়েছে, আর একটা হয়তো বা নতুন পাচ্ছে। ওইটা এখনো ফাটেল হয়নি। তো দেখা যাক ওরা ওইটাকে অ্যাকসেপ্ট করে কিনা। তা আশা করি অ্যাকসেপ্ট করবে। মানে পাখিটা খুব ভালো ডিম বাচ্চা করতে পারে, বাচ্চাদের খুব ভালো যত্ন নিতে পারে। আমি দেখছি এর আগেও, দেখি তো এটাকে অ্যাকসেপ্ট করে কিনা। ওর ভিতরে যাচ্ছে, দেখি ও কী করে, তা দেয় কিনা আমি দেখি। সবাই দোয়া করবেন যাতে। আলহামদুলিল্লাহ ও তা দিতে বসে গেছে, ও ডিমগুলোকে অ্যাকসেপ্ট করে নিছে। আপনারা দেখতে পাচ্ছেন কি আমি জানি না, এই যে দেখেন ও তা দিতে বসে গেছে। তো যেহেতু অ্যাকসেপ্ট করছে, আশা করি আমার সবগুলো ডিমের থেকে আমি বাচ্চা পাবো। সবাই দোয়া করবেন। আপনাদেরকে যদি আরেকটু কাছে থেকে আমি নিয়ে দেখাইতে চাই, আপনারা দেখবেন। এই যে দেখেন ও তা দিতে বসে গেছে, যে সবগুলো ডিম নিয়ে ও তা দিতে বসছে। দেখা যাক পরবর্তীতে